আবাসের প্রথম কিস্তির টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের বাসিন্দা নিভা পাল আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। আর সেই নির্মীয়মান বাড়ির ছবি তুলতে গিয়ে ৩,০০০ টাকা চাওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝির বিরুদ্ধে। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার বিভিন্ন দলগত বৈঠক বা প্রশাসনিক বৈঠকে তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু তারপরেও এক শ্রেণীর নেতারা তারা কিন্তু বেপরোয়া। অর্থাৎ এই যে উক্তা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আউশ গ্রামের উক্তা গ্রাম পঞ্চায়েতের নিভা দেবী, তিনি একজন বিধবা মহিলা। উনার আবাস যোজনার বাড়ি আছে এবং প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে সরকারি নিয়ম অনুযায়ী সেখানে প্রশাসনিক আধিকারিকরা যান এবং সেখানে সেই ছবি তুলে নির্দিষ্ট পোর্টালে সেটা আপলোড করতে হয় এবং সে আপলোড করার পরেই দ্বিতীয় কিস্তির টাকা আসে। প্রশাসনিক আধিকারিকরা যাওয়ার পরেই যে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যান এবং ওই বিধবা মহিলার কাছ থেকে ৩,০০০ টাকা দাবি করে। যদি ৩,০০০ টাকা না দেয় তাহলে ছবি তোলা হবে না এবং পরবর্তী যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা তাকে দেওয়া হবে না, এমনটাই জানানো হয়। এবং তারপরেই তারা সেই বিধবা মহিলা যখন তিনি জানিয়ে দেন যে টাকা দিতে তিনি পারবেন না, তখনই তারা ছবি না তুলে সেখান থেকে চলে আসেন। এবং ওই বিধবা মহিলার ছেলে তিনি গৌতম পাল, তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন। এবং যদিও এই ঘটনা নিয়ে যে অভিযুক্ত বিল্লু মাঝি তিনি বলেছেন যে এরকম দ্বারা কোনো টাকার দাবি করা হয়নি, সম্পূর্ণ মিথ্যা ভাবে এই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। যদিও বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূলের কাটমানি যে কালচার সেটা আমরা আগেও দেখেছি এবং এখানেও দেখা যাচ্ছে তারা গরিব মানুষ ধরে ছাড়ে না এবং বিজেপির পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানিয়েছে। যদিও এই গোটা ঘটনায় বিডিও অফিস, ডিএম অফিস এবং পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানো হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধানের একটা দাবি যে এই বিষয়ে কিন্তু জানে না, খোঁজ খবর নিয়ে দেখছে। ধন্যবাদ মোহাম্মদ।